হাই গাইস, হোয়াটসঅ্যাপ দিস মি বাজিত এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে স্ন্যাপসিড অ্যাপ দিয়ে এরকম একটি ব্ল্যাক টোন ফটো এডিটিং করবেন। সো গাইস, প্রথমে আপনাদের ফোনে স্ন্যাপসিড অ্যাপটি ইনস্টল করে নেবেন। দেন এরপর অ্যাপটি ওপেন করার পরে প্লাস আইকনে ক্লিক দেবেন। দেন ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার ফটোটি সিলেক্ট করবেন। দেন ফটোটি সিলেক্ট হয়ে যাওয়ার পর প্রথমেই আপনারা ফটোটি এড হয়ে যাওয়ার পর এরপরে এই পেনাইকল টুলসে ক্লিক করবেন। দেন পেনাইকল টুলসে ক্লিক করার পর এখান থেকে এই টিউন ইমেজে ক্লিক করবেন। দেন এটাতে ক্লিক করার পর এটার ব্রাইটনেস বাড়িয়ে দিবেন, স্যাচুরেশনটা মাইনাস করে দিবেন। দেন এরপর হচ্ছে অ্যাম্বিয়েন্সটাকে একটু প্লাস করে দিবেন, হাইলাইটটাকে প্লাস, শ্যাডোস মাইনাস করে দেওয়ার পর এখান থেকে এই টিক মারে ক্লিক করে দিবেন। দেন এরপর হচ্ছে আবারও এই পেনাইকল টুলসে চলে যাবেন। দেন এখান থেকে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে সিলেক্ট করবেন। দেন বাই ডিফল্ট যেই সেটিং আছে এই সেটিংয়েই রেখে আবার এই টিক মারে ক্লিক করে দেন। দেন ক্লিক করার পর এই এর আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে ভিউ এডিটে ক্লিক করবেন। দেন এরপর হচ্ছে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করবেন। দেন এরপর এখান থেকে ব্রাশটাকে সিলেক্ট করবেন। দেন এরপর এই ইনভাইটে ক্লিক করবেন। দেন ইনভাইটে ক্লিক করার পর অনেকের এই প্যানেলটার সামনে রেড দেখা যেতে পারে, এই কারণে এই চোখ আইকনটাকে বন্ধ করে দিবেন, তাহলে এরকম দেখা যাবে। দেন এরপর এটা যে ইফেক্টটার অ্যামাউন্টটা আছে এটাকে 0 করে দিবেন। দেন করার পর আপনাদের ফেস থেকে এই ইফেক্টটাকে রিমুভ করে নেবেন। This society is really trying me. Ain't no hide and seek, I hide to be far from anxiety. I need my space, I need my privacy. I need some silence, please, you're all too loud. You don't speak quietly, opinions violently thrown across every surface. It makes me nervous. Is the world honestly burning? That's all I'm learning. Hope that we can make a turn and start reversing all our minds and put the work in. We got some work, man. So guys, black effect-টাকে রিমুভ করার পর এই টিক মারে ক্লিক করে দেবেন। দেন এরপর এই এর আইকনে ক্লিক দিয়ে ব্যাগে চলে আসবেন। দেন এরপর আবার এই পেনাইকল টুলসে ক্লিক করবেন। দেন এখান থেকে হচ্ছে এই ডিটেলসটাকে সিলেক্ট করবেন। দেন ডিটেলস সিলেক্ট করার পর এটার উপরে একটু বাড়িয়ে দিবেন আর নিচে শার্পেনিংটাকেও একটু বাড়িয়ে দিবেন। দেন বাড়ানোর পর এখান থেকে টিক মারে ক্লিক করে দেন। দেন করার পর এখান থেকে ফটোটাকে আগে সেভ করুন। দেন সেভ করার পর আমরা অন্য একটি অ্যাপ দিয়ে এটাকে ব্লার করব। এখন হচ্ছে নেক্সট স্টেপ। এর জন্য আপনাদের এই ফটোরুম অ্যাপটি ইনস্টল করবেন, প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। দেন অ্যাপটিকে প্রথমেই ওপেন করবেন। সো গাইস, অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর এই স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করবেন। দেন এটাতে ক্লিক করার পর এখন আমরা স্ন্যাপসিড অ্যাপ দিয়ে যে ফটোটি কালার গ্রেডিং করছি এটাকে সিলেক্ট করবেন। দেন এখানে একটু ওয়েট করবেন, এখানে একটু স্ক্যান করবে। দেন এরপর হচ্ছে আবারও স্ক্রল করে এই যে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। দেন এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর নিচে আরবার স্ক্রল করবেন। দেন স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ব্লার নামে একটা অপশন আছে, এটাকে অন করে দিবেন। দেন অন করার পর এখান থেকে দ্বিতীয় নাম্বারে যে ব্লারটা আছে এটাকে সিলেক্ট করবেন। দেন এটাতে সিলেক্ট করার পর এটার অ্যামাউন্টটা আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আপনার ফটো অ্যাকর্ডিং, যতটুকু মন চায় ততটুকুই ব্লার করতে পারবেন। দেন এতটুকু আপনার অ্যাকর্ডিং মতে ব্লার করার পর এখান থেকে ডানে ক্লিক করে দেন। দেন ডানে ক্লিক করার পর আমাদের ফটো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ব্লার হয়ে গেছে। দেন আমাদের ফটো এডিটিং কিন্তু একবারে কমপ্লিট। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। দেন ফটোটি সেভ করার জন্য শেয়ার আইকনে ক্লিক করুন। দেন এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করুন।